অবৈধভাবে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠল দিনহাটা ২ নম্বর ব্লকের সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে দিনহাটা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করল দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরীহাটের জমির মালিক। এটা হচ্ছে আমার এলার খতিয়ান, এটা হচ্ছে আমার আরএস। আমার দাদার কোনো দলিল নাই, কেন আমার দাদার আমলে দলিল ছিল না। এটা হচ্ছে আরএস আর এই যে এলার। আর এই যে আমি যে জমিটা কলা আছে তাদের আমি তথ্য বের করছি, এদের মেইন মালিকের নাম আসছে এখানে আছে কোর্টে। আমরা মূর্খ মানুষ, আমি কিছু ধরতে পারি না। কি রয়েছে জমির মেইন মালিকের নাম কি রয়েছে? আমার মেইন মালিকের দাদার নাম আমার নসরুদ্দিন মিয়া। কত শতক কেটে নিয়েছে? ৬ শতক। যারা নিচে চোর করে কওলা, যিনি কওলা নিয়েছে তাদের নাম আশরাফুল মিয়া, তার বাবার নাম জনদ্দি মিয়া। আর যিনি কওলা দিয়েছে উনি ইলিজন বেওয়া, ফাতেমা বেওয়া, তার স্বামীর নাম। আপনি বলছেন তারা কি নতুন তৃণমূল না পুরনো তৃণমূল? এরা নতুন টিএমসি করে। নতুন টিএমসি করে? আমরা পুরানা টিএমসি। আমার এটা আমি জাজলে প্রমাণ দিতে পারি। আমার বাপ দাদার থেকে আমি আগের থেকেই আমি এই বিরোধীতে ছিলাম, বিরোধীতে আছি। আমি এখন মনে করো টিএমসি আসছে থেকে আমি টিএমসি আছি। যারা বিক্রি করেছে তারা নতুন ওটাই এর আগে বামফোন করছে, করছে, ও করছে। এরা মনে করে এখন হুজুগে মাতি এখন দেখাচ্ছে টিএমসি জোর বেশি, এখন টিএমসিতে সামন্ত করছে। অর্থাৎ নতুন টিএমসিরা পুরনো আপনারা যেহেতু পুরনো টিএমসি তাদের জমি বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এরা এই সূত্রে আমার কাছে বিরোধিতা করতেছে। কি নাম আপনার? আমার নাম শফিকুল হক। আমার একটু অসুবিধা আছে, মনে করো ঘটনা হলো আমার একটা জমি নিয়ে ভেজাল করছিল। জমিটার ভেজাল হয়েছিল আমার সর্বদাগ নম্বর হচ্ছে 4084, এলার খতিয়ান নম্বর হচ্ছে 4317। এটা আমি কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি জমিটা মাপজোগ করি আমিন ডাইকে। মাপার পরে আমার জমিটা আমাকে বুঝ করিতে এখনো খুঁটি গাড়া আছে। পরে গাড়িটা পরে আমি গেছি বাইরের থেকে কিছুদিন যাওয়ার পরে আমি শুনি 10-15 দিন যাওয়ার পরে বলে জমিটা কেউ না কেউ কওলা দিছে। এখন ওই জমিটা কি সূত্রে আমার কওলা হলো, তখন আমি বাড়িতে আসি। আসার পরে আমি ছানবিন করে দেখি জমিটা কওলা আছে, মানে জাল কওলা। মানে আমার যে ওয়ারিশ ছিল সেই ওয়ারিশ উনি আমার কেউ না, ওরা হচ্ছে আমার গ্রামবাসীরা। তা গ্রামবাসীরা হয়ে যে আমার 6 শতক জমি 4317 দাগের আমার 30 শতক জমি আমার দাদা বিক্রি করছে 9 শতক। আমার বাঁচি আছে 21 শতক। 21 শতকের মধ্যে আমার কাছ থেকে 15 শতক থেকে মানে 21 শতকের মধ্যে 6 শতক উনি কওলা দিছে। তো কওলা দিল কি সূত্রে সেটা আমি জানি না। এটা মৌরিরা কি এখন করছে না করছে, এখন কিভাবে করছে না করছে সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার বাপ দাদার আমি দীর্ঘদিন থেকে জানি এটা আমার বাপ দাদার সম্পত্তি বা আমি ভোগ করতেছি। কিন্তু ওখান থেকে কিভাবে ওরা 6 শতক কওলা দিল। আর যিনি কওলা দিছে তাদের নাম হচ্ছে মেন নেচে একজনকার বাড়ি খাটামারি দুলু আমিন, ওদের ছেলে রোবেট ইসলাম এমন একটা নাম আছে। তারপরে উত্তর খাটামারির আছে আফজাল মিয়া, আর একজন আছে একটা মহিলার মধ্যে, তার নাম জানি নেই, নাজলি বেওয়া। হ্যাঁ, ইনার এই মানে নকল আমি বার করছি, যে কওলাটা দিছে তার আমি একটা নকল বার করছি। বার করার পরে দেখি ওদের নাম। এখন এটা কি করা যায় তার জন্য আমি তোমার এখানে আসছি, এটা কিভাবে এটা সমাধান করা যাবে। অভিযোগ করেছেন বিএলআর অফিসে? হ্যাঁ, আমি অভিযোগ করছি, কালকে গেছি। এর আগে যখন আমি রিপোর্ট পাই তখন আমি ওদের কওলাটা যেন না পায়, খতিয়ান যেন না পায়, তার জন্য আমি লক করার জন্য বলছি। বিএল অফিসার স্যার বলছে ওটা টেনশন করেন না, যতক্ষণ তোমরা আসি সিলিন্ডার হন নেই ভুল স্বীকার করেন ততক্ষণ আমি লক খুলবো না। লক আছে আপাতত লক আছে। আর কালকে আমি কাল যেখানে স্টাডি হয় ওই স্টাডি অফিসারের কাছে আমি যা জিনিসটা দেখাচ্ছি, যিনি মেন ছিলেন আফজাল মিয়া, উত্তর খাটামারিতে বাড়ি, ওনাকে ডাক দিয়েছে অফিসার নিচে ফোন করে। তারপরে উনি কি বললো, বলে দাদা চিল্লা আল্লাহ করো না, তুমি গাজিয়া কাছে মারামারি করো না। আমার হাত ধরে বলছে ভাই তোমার অনুরোধ লাগে, তুমি এটা করো না, আমি কি সমাধা করার লাগে আমি করতেছি। তখন উনি কি বললো, যিনি টাকা নিচ্ছে 20,000 টাকা নিয়ে এই কাজটা করছে তার নাম হচ্ছে দুলু আমিন, কিন্তু ওদের নাম এই লিস্টে নাই, কিন্তু ওদের ছেলের নাম আছে রবেট ইসলাম। তা উনি বললো বলে আমি ফোন করে ওকে ডাকলাম, ও আসতে আসে আমি তোদের সমাধা করে দিচ্ছি। তারপরে আমি 3টা মানে 1টার দিকে এখান থেকে গেছি, 4টে অবধি বসেছিলাম, ও কেউ আসে নাই। তখন আমাকে আফজাল মিয়া বললো তুমি বাড়িতে যাও, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। তখন আমার পঞ্চায়েতকে ওরা ফোন করছে। তা আমার পঞ্চায়েত বললো ঠিক আছে তাহলে ওকে ভাড়াই দিই, আমি তুমি কি করো একটা বুঝাইও আমাকে বলো। আমাকে টাইম দিয়েছে আজকে 10টার থেকে এখন বাজে 2টা 2:30, এখনো কোনো আমার কাছে খবর আসে নাই। এখন তার জন্য আমি তোমার এখানে আসবো। কে এই কাজটা করল? এই কাজটার নাম প্রথম আছে দুলু আমিন, তারপরে যে আফজাল মিয়া, রবেট ইসলাম মানে দুলুর ছেলে, আর নাজমা আমিনা কে নাম নাজলি বাবা সাক্ষী।
সেটা আমি বলতে পারবো না, কিন্তু ধরা পড়লো তো যে এখন দেখা যাচ্ছে ওরা টোটালটাই জাল। কিন্তু আমার দাদার নাম ওখানে আছে, যিনি কবলা দিছেন তাদের নাম হচ্ছে ইলিজন বেওয়া, ফাতেমা বেওয়া, খৈমন বেওয়া আর নিয়াসা হক। এরা আছে খলিলের মানে 2 স্ত্রী 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। খৈমন আর নিয়াসা আছে খলিলের মেয়ে ছেলে, আর ফাতেমা আর ইলিজান হচ্ছে খলিলের স্ত্রী। কিন্তু খলিলের ওয়ারিশ সূত্রে উনি যে কবলাটা দিলেন আশরাফুল মিয়াকে, তো উনি খলিলের নামটা আমার জমির ওখানে যেখানে লাস্টে মেন হিটলার থাকবে তাহলে খলিলের নাম থাকবে, সেখানে ওখানে ওদের নাম নাই। কিন্তু খলিলের ওয়ারিশ সূত্রে আমার দাদার নাম নসরুদ্দিন মিয়া আর গনি মাহমুদ মিয়া। এটা হচ্ছে আমার দাদার নাম হচ্ছে নসরুদ্দিন মিয়া আর আমার দাদার বাবার নাম হচ্ছে গনি মাহমুদ মিয়া। এদের জমির নামটা আমার দাদার ওখানে নামটা দেখলাম। এটা কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে 3 নম্বর নাগরের বাড়ি, চৌধুরীহাট অঞ্চল। তো থানায় কোনো লিখিত এই বিষয়ে অবশ্যই করছি, আমি থানায় একটা ডায়েরি করছি বা প্লাস আমি একটা কোর্টেও করছি। কবে ডায়েরি করেছেন? এটা তারিখটা আমার জানা নাই, কিন্তু কয়েকদিন হলো, 1 সপ্তাহ, মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের নান হলো। আর আমি কোর্টে গেলকাল কাগজ একটা জমা করছি। আপনার কোন কি সাব রেজিস্ট্রারি অফিসে এটা? সাহেবগঞ্জ। আপনারা কি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বাইরে থাকি দাদা, আমরা গরিব মানুষ, আমরা 12 মাস, আমরা যদি বাড়িতে থাকি 1 মাস, আমি বাইরে থাকি 2 বছর। কেন আমার বাবার জায়গা জমি নাই, যে জমিটা নিয়ে লাভ হচ্ছে এটা হচ্ছে আমার বাস্তব। এটা আমার আমদানি জমি না, এটা আমার যেখানে লাভরাটা করছে আমার মনে করো বাড়ি ওখানে আছে, এই জমিটার উপরে আমার বাড়ি আছে। তার মানে আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করার একটা কি উচ্ছেদ হয়েছে। এরপরে যারা আশরাফুল মিয়া যে জমিটা কবলা নিচে চোর করে, এরা যে পলিসি করে টাকা ঘুষ দিয়ে এদেরকে যে জমিটা নিচে, আমি বাধা দিতে যাওয়াতে উনি আমাকে দাও কুড়াল বা ইত্যাদি নিয়ে আসি গালিগালাজ করে, হুমকি দেয়, হেঁটে এ করবো হো করবো। কিন্তু আমার হলো ঘটনা হলো, আমরা তো কাজে কেসারের লোক না, আমরা 12 মাস থেকে বাইরে, আমরা এই সম্পর্কে কিছু জানি না। কিন্তু আমি খবর পেয়ে আমরা বাইরের থেকে চলে আসি, সবাই আসি দেখি জিনিস আমার দাদার জমি আর একজনে কবলা দিয়েছে চুরি করে। কি নাম আপনার? আমার নাম শফিকুল হক, আমার বানুর জামাল মিয়া, গ্রাম গ্রাম 3 নম্বর নাগরের বাড়ি।